আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছেন এবং যাদের ইকামা এক্সপায়ার তাদের জন্য, যারা এক্সিট অথবা আউটপাস নিয়ে এম্বাসির মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য। আপনারা যদি আউটপাস অথবা এক্সিট নিয়ে দেশে যেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে এম্বাসিতে। বাংলাদেশের টোটাল দুইটি এম্বাসি সৌদি আরবে রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ এম্বাসি রিয়াদ এবং অন্যটি হচ্ছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। আপনি দুটি এম্বাসির যে কোনো একটিতে গিয়ে আপনারা কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে সাথে নিয়ে যেতে হবে সর্বপ্রথম এই পাসপোর্ট এর ফটোকপি এবং অরিজিনাল পাসপোর্ট এবং ইকামার ফটোকপি অথবা ইকামা। পাসপোর্ট এবং ইকামা এই দুটি কপি সাথে নিয়ে আপনাকে এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে যাওয়ার পরে তারা আপনাকে যাচাই বাছাই করে আপনাকে সুপারিশপত্র প্রদান করবে এবং সুপারিশপত্র হিসেবে আপনাকে তারা দুটি পেপার দিবে। একটি হচ্ছে এই পেপার এবং অন্য একটি পেপার হচ্ছে এই আরেকটি পেপার আপনার টিপসে রেখে দিবে। এরকম এই একটি এবং এই একটি, এই টোটাল আপনাকে দুইটি পেপার দিবে এবং আপনার ইকামা এবং পাসপোর্ট এগুলো আপনার সাথে থাকবে। আপনি ইচ্ছে করলে নিজে নিজেও HRSD ওয়েবসাইটে ঢুকে আপনার এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। HRSD হচ্ছে হিউম্যান রিসার্চ এবং সোশিয়াল ডেভেলপমেন্ট, সৌদি আরবের একটি মন্ত্রণালয়। তারা এক্সিট এবং আউটপাস প্রদান করে থাকে। আপনি নিজে নিজে ইচ্ছে করলেও HRSD ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন করতে পারবেন এবং কিভাবে অনলাইনে HRSD ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হয় তার অসংখ্য ভিডিও রয়েছে। আমারও একটি ভিডিও রয়েছে, আপনি ইচ্ছে করলে সেই ভিডিওটি দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অথবা আপনি ইচ্ছে করলে এম্বাসির পাশে যে কম্পিউটারের দোকান আছে অথবা সৌদি আরবের যে কোনো খেদমত সার্ভিস কম্পিউটার দোকানে আছে সেখানে গিয়ে তাদেরকে বলবেন যে আমি আউটপাস নিয়ে দেশে যেতে চাই, আবেদন করতে চান অনলাইনে, তারা কিন্তু আবেদন করে দিতে পারবে। শুধু আপনার দরকার হবে এম্বাসির দুটি পেপার, এই একটি পেপার এবং এই একটি পেপার। এই এই এম্বাসির দুটি পেপার এবং আপনার দরকার হবে এই এই পাসপোর্ট এবং ইকামার ফটোকপি। এই এই তিনটি পেপার দিলে তারা আপনাকে অনলাইনে আবেদন করে দিবে। যখন অনলাইনে আবেদন করে দিবে, আপনি করেন অথবা কম্পিউটার দোকানের মাধ্যমে করেন, 30 সিরিয়াল অথবা 40 সিরিয়াল নিবে তাদের মাধ্যমে করলে, এরপরে সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। যখন আপনার মোবাইলে মেসেজ আসবে, মেসেজে বলা হবে যে আপনি এক্সিটের জন্য আবেদন করেছেন, আপনার আবেদন সাকসেস হয়েছে, আপনার উইদিনের কাজ শেষ। এটি হলো আপনার প্রথম মেসেজ। এবং আপনার দ্বিতীয় আরেকটি মেসেজ আসবে, সেটি আসবে আপনার মক্তব আমেল থেকে। সেটি 15 দিন পরে আসতে পারে অথবা 1 মাস পরে আসতে পারে। যখন আপনার মেসেজটি আসবে তখন আপনি চলে যাবেন মক্তব আমেলে এবং আপনার মক্তব আমেল হবে আপনার কফিলের যে মক্তব আমেল সেই মক্তব আমেলটি। অনেক সময় আপনারা যারা আবেদন করেন মক্তব আমেল সঠিক রাখতে পারেন না, তখন কিন্তু আপনাদের এক্সিট আসতে অনেক দেরি হয় অথবা সেটি ক্যান্সেল হয়ে যায় আবেদনটি। আপনাকে অনলাইনে আবেদন করার আগে অবশ্যই জানতে হবে যে আপনার কফিলের মক্তব আমেল কোনটি এবং আপনার কফিলের যে মক্তব আমেল আপনার মক্তব আমেল সেটিই হবে। এবং মক্তব আমেল বের করার একটি একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিংক, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আপনি জানতে পারবেন খুব সহজে আপনার মক্তব আমেল কোনটি। এবং ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও আছে মক্তব আমেল বের করার সিস্টেম, সেখান থেকে দেখে নেবেন। যখন মক্তব আমেল থেকে মেসেজ আসবে, দ্বিতীয় মেসেজটি সেখানে 7 নাম্বার থাকবে, তখন আপনারা এই মেসেজটি নিয়ে চলে যাবেন মক্তব আমেলে। মক্তব আমেলে যাওয়ার আগে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেটি আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকানের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। মোবাইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে কিউআ ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কিউআতে ঢুকে মক্তব আমেল সিলেক্ট করে এবং কোন মক্তব আমেলে আপনি যাবেন সেটি সিলেক্ট করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এবং কিউআ ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে নাফাতের মাধ্যমে প্রবেশ করতে হবে। নাফাতের মাধ্যম দিয়ে আপনি কিউআতে প্রবেশ করে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যখন মক্তব আমেলের কাজ শেষ হয়ে যাবে তখন তারা আপনাকে জাওয়াজাতে যেতে বলবে এবং যখন জাওয়াজাতে যাবেন তৃতীয় ধাপে, তখন সেখান থেকে আপনাকে এক্সিটের একটি পেপার দিবে, ক্লিয়ারেন্স, এক্সিট ক্লিয়ারেন্স দিবে, আউটপাস দিবে অথবা এক্সিটের পেপার দিবে। যখন এক্সিটের পেপার দিবে তখন সেটার মেয়াদ থাকবে
60 দিন, সেখানে লেখা থাকবে 60 দিন। তখন ওই 60 দিনের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করে বাংলাদেশে চলে যেতে হবে, 60 দিনের ভিতরেই। তখন আপনি একটি টিকিট কাটবেন এবং আপনার অরিজিনাল পাসপোর্ট এবং এক্সিটের পেপার, এই 3টি পেপার নিয়ে এয়ারপোর্টের মাধ্যমে ইমিগ্রেশন পার হয়ে বিমানে করে দেশে চলে যাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।